ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফার্মা এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম এবং অয়েন্টমেন্ট সম্পর্কে, যেটি হলো ডার্মাসল অ্যান্ড ক্রিম। এটার মধ্যে মূলত তিনটা ওষুধ থাকে। একটি ক্লোবেটাসল প্রোপানট, যেটি স্টেরয়েড ড্রাগ; নিউমাইসিন সালফেট, এটি একটি অ্যান্টিবায়োটিক; এবং নিস্টাটিন, যেটি একটি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি আলোচনা করব ডার্মাসল অ্যান্ড ক্রিমের এবং অয়েন্টমেন্টের ইন্ডিকেশন, ডোজ এবং সাইড ইফেক্ট সম্পর্কে। মূলত ডার্মাসল অ্যান্ড ক্রিমটা প্রেসক্রাইব করা হয় একজিমাতে, এছাড়া নিউরোডার্মাটোস হলে, সোরিয়াসিস হলে, এছাড়া অন্যান্য আদার ইনফ্ল্যামেটরি কন্ডিশনও এটি প্রেসক্রাইব করা হয়। এটি ব্যবহার বিধির নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি ইনফেক্টেড এরিয়াতে ডেলি একবার অথবা 2 বার ব্যবহার করা যাবে। তবে এটি অবশ্যই মেডিকেল সুপারভিশন ব্যতীত ব্যবহার করা যাবে না। অকশন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে এবং এটি 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহারের পরবর্তীতে যদি কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না আসে তাহলে অবশ্যই এটি বন্ধ করে দিতে হবে। শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহারের নিয়ম হলো শিশুর বয়স যদি 2 বছরের নিচে হয় তাহলে এটি অবশ্যই ব্যবহার করা যাবে না। 2 বছরের অধিক হলে প্রাপ্তবয়স্কদের মতো একই নিয়মে এটি ব্যবহার করা যাবে। ডার্মাসল অ্যান্ড ক্রিম অথবা অয়েন্টমেন্ট ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেহেতু এর মধ্যে ট্রপিক্যাল কর্টিকোস্টেরয়েড থাকে। এটি লম্বা সময় ব্যবহার এবং লার্জ অ্যামাউন্ট ব্যবহারের ফলে কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমিক অ্যাবজর্পশন হয়ে হাইপারকর্টিসোজেন হতে পারে। এছাড়াও এটি অধিক ব্যবহারের ফলে অ্যাট্রফি হতে পারে, স্কিনের থিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও স্কিনের ফিগামেন্টেশন চেঞ্জ হয়ে যেতে পারে। ডার্মাসল অ্যান্ড ক্রিমে যেহেতু 3টা ওষুধ থাকে, ট্রপিক্যাল স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টিফাঙ্গাল থাকে, সেক্ষেত্রে এটি শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। এবং এটি যদি কোনো কারণে ব্যবহারের কারণে চোখে চলে যায়, অবশ্যই চোখ ভালো করে ধুয়ে নিতে হবে পানি দিয়ে। যদি ভালো করে ধোয়া না হয় সেক্ষেত্রে সেখান থেকে গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভ এবং স্তন্যদানকালে এটি ব্যবহারের নিয়ম হলো, যেহেতু এটি টেরাটোজেনিক ইফেক্ট করতে পারে গর্ভ এবং স্তন্যদানকালে সম্ভাবনা থাকে, এই জন্য এটি গর্ভাবস্থায় এটি অ্যাভয়েড করাই ভালো। এবং ব্যবহার করার পূর্বে যদি ব্যবহার করতে হয় ইমার্জেন্সি ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে। ডার্মাসল অ্যান্ড ক্রিম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।